আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আল্লাহর বান্দি চ্যানেলে। আপনাদেরকে একটি মর্মান্তিক ঘটনা শোনাবো। চলুন তাহলে শুরু করা যাক। একটি মর্মান্তিক ঘটনা। রেজু নামের একজন শান্তিপ্রিয় মানুষ, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী তিনি। স্নেহ, মায়া, মমতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। একদিন তিনি গার্ডদের তাড়াহুড়ার কারণে ক্যান্টিনে দেওয়া রুটিখানা খেয়ে শেষ করতে না পেরে কামরায় এসে খাচ্ছিলেন। এমন সময় একজন গার্ড তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাশবিক হাসি হেসে হ্যালো বলল। এতে মুহূর্তের জন্য রেজুর কাছে সে গার্ডটিকে সহানুভূতিশীল ও ভদ্র মনে হল। তাই সে আবেগের বশবর্তী হয়ে বসনিয়ান ভাষায় বলল, বজরুম, অর্থাৎ আপনাকে ধন্যবাদ। কিন্তু এই ধন্যবাদই তার জন্য কাল হয়ে দাঁড়াল। তিনি ভাবতেও পারেননি যে বর্বর হায়ানেদের বিবেচনায় ধন্যবাদ দেওয়াও মারাত্মক অপরাধ, যার একমাত্র শাস্তি নিষ্ঠুর নির্যাতনের পর নৃশংস হত্যা। যা হোক, রেজুর মুখ থেকে ধন্যবাদ শব্দটি শোনার সাথে সাথে গার্ডটির সমস্ত অস্তিত্বে যেন আগুন ধরে গেল। সে রাগে বিষধর সাপের ন্যায় ফুঁসে উঠল। চেহারা বিকৃত করে বলল, তোর এত বড় স্পর্ধা! তুই আমাকে তোর সমকক্ষ মনে করে ধন্যবাদ বলার সাহস পেলে কোত্থেকে? দাঁড়া, এখনই তোকে অন্য জগতে পাঠিয়ে দিচ্ছি। এ কথা বলে হিংস্র দানবের ন্যায় পাষণ্ড নরপশুটি রেজুর চুল শক্ত করে ধরে লোহার রড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করতে করতে তাকে উপরে নিয়ে গেল। সে প্রথমে অত্যন্ত নির্দয়ভাবে তার কান দুটো ধারাল ছুরি দিয়ে কেটে ফেলল। তারপর আরও কয়েকজন পাষণ্ডের সহযোগিতায় রেজুর জিব্বাটা একটানে বের করে কেটে ফেলার সময় বলল, যে জিব্বা দিয়ে তুই ধন্যবাদ বলেছিস তা তো আর রাখা যায় না। এবার শুরু হলো বর্বরতার অন্য পর্যায়। তারা রেজুর চোখে রড ঢুকিয়ে তা উপড়ে ফেলল। অতঃপর ধারাল ছুরি দিয়ে তার দেহের প্রতিটি অঙ্গ একের পর এক কাটতে লাগল। রেজুর করুণ আর্তনাদ আর বিকট চিৎকার ধ্বনিতে পুরো কামরাটি প্রকম্পিত হয়ে উঠল। খোলা ময়দানে বসা কয়েদিরাও তার হৃদয় বিদারক আহাজারি শুনে নীরবে অশ্রু ঝরাচ্ছিল। কিন্তু কেউ উপরে গিয়ে তাকে সাহায্য করা তো দূরের কথা, বরং নিজ স্থান থেকে নড়তেও সাহস পেল না। কিছুক্ষণ পর রেজুর গঙ্গানি ও চিৎকার ধ্বনি আর শোনা গেল না। চিরদিনের জন্য তিনি এ ধরাপৃষ্ঠ থেকে বিদায় নিলেন। 15-20 মিনিট পর সেই পাষণ্ড দুজন কয়েদিকে কামরায় তলব করে নির্দেশ দিল, এ নর্দমার কীটটিকে এখান থেকে সরিয়ে ফেল। তারা রেজুর রক্তাক্ত কর্তিত লাশ বহন করে নিচে নিয়ে গেল। এদিকে রেজুর স্ত্রী রেজুর ব্যবহার করা বিশেষ চেয়ারে বসে হাতের তালুর উপর চিবুক রেখে রেজুর আগমনের অপেক্ষায় রাস্তার পানে তাকিয়ে থাকত। তার সন্তানরাও পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে সময় কাটাত। কিন্তু হায়, তারা কেউই জানত না যে তিনি আর কোনোদিন তাদের নিকট ফিরে আসবেন না। বসনিয়ার মুসলমানদের উপর এ জাতীয় হাজারো নির্যাতন নিপীড়ন চলেছে। কাশ্মীর, চেচনিয়া, আরাকান, ফিলিস্তিন, গুজরাট, নাইজেরিয়া, স্পেন, আফগানিস্তান ও ইরাক সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় মুসলমানদের উপর নেমে এসেছে এমন কেয়ামতসম নিষ্ঠুর বর্বরতা, যা অন্ধকার যুগের বর্বরতাকেও হার মানায়। পৃথিবীর বিভিন্ন স্থানে এখনও প্রতিদিন মুসলমানদের উপর হৃদয় বিদারক ও লোমহর্ষক অত্যাচার চলছে। জানি না এর ধারাবাহিকতা আরও কতদিন চলবে। প্রিয় পাঠক, আমরা তো সেই উমর ইবনুল খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, গাজী সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাশেম ও তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহুদের উত্তরসূরি, যাদের নাম শুনলে বাদশাহী তখ্ত পর্যন্ত কাঁপতে শুরু করত। কিন্তু আজ আমরা দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয়ে যতই ধর্মীয় জীবন থেকে দূরে চলে যাচ্ছি এবং জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে শহীদ হওয়ার তামান্না যতই কমে যাচ্ছে, কুফরি শক্তির পক্ষ থেকে নির্যাতন নিপীড়নের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। যেই মুসলমানদের দেখলে কাফের মুশরিকরা চোখ তুলে তাকাবারও সাহস পেত না, তারাই আজ আমাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। নিষ্পাপ শিশুদের কান্না, অবলা নারীদের আর্তনাদ, নিপীড়িত ইমানদারদের হাহাকারে আজ আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান ও রাজা বাদশাদের যেন তাতে কিছুই আসে যায় না। একটু নিন্দা জ্ঞাপন ও দু একটি বিবৃতি দিয়েই তারা দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন বলে মনে করেন। অথচ সময়ের দাবি হল পরস্পরের যাবতীয় মত পার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জিহাদি চেতনাকে শানিত করা এবং পৃথিবীর যে কোনো দেশের মুসলমানগণ কুফরি শক্তির দ্বারা আক্রান্ত হলে তাদের বিরুদ্ধে সকলেই ঝাঁপিয়ে পড়া। তাই আসুন আমরা সকলে নিজেদের শোধরে নেই এবং ইসলাম ও মানবতার শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে ঝাঁপিয়ে পড়ি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। ফেরাউনদের দৌরাত্ম্য সীমাহীন পর্যায়ে পৌঁছেছে, সুতরাং তাদের পতন নিশ্চিত। ইমানদারদের বিজয় অত্যাসন্ন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান 139। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুমিনের গুণাবলী অর্জনে সচেষ্ট এবং জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন।